একটা সময় ছিল যখন বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও বা সিনেমা আদান-প্রদান করতে হলে সবার প্রথম পছন্দ ছিল একটাই অ্যাপ, শেয়ার ইট। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস যেখানেই যান না কেন, প্রায় সবার ফোনেই এই অ্যাপটি দেখা যেত। মাত্র কয়েক সেকেন্ডে কয়েক জিবি পর্যন্ত ফাইল পাঠানো যেত, যেখানে ব্লুটুথে একই কাজ করতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। কিন্তু আজ সেই শেয়ার ইটের নামই প্রায় শোনা যায় না। একসময়ের কোটি কোটি ব্যবহারকারীর প্রিয় অ্যাপ কিভাবে এত দ্রুত জনপ্রিয়তা হারিয়ে ফেলল? আজকের ভিডিওতে আমরা জানব শেয়ার ইটের জন্ম, সাফল্য এবং শেষ পর্যন্ত পতনের পুরো গল্প। শেয়ার ইটের শুরু। শেয়ার ইট প্রথম চালু হয় ২০১৩ সালে। এটি তৈরি করেছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। সে সময় অ্যান্ড্রয়েড ফোনে দ্রুত ফাইল আদান প্রদানের কোনো ভালো ব্যবস্থা ছিল না। ব্লুটুথ ছিল খুবই ধীরগতির, আর ইন্টারনেট দিয়ে বড় ফাইল পাঠাতে খরচও বেশি হতো। ঠিক এই সমস্যার সমাধান করেছিল শেয়ার ইট। এটি ওয়াইফাই ডাইরেক্ট প্রযুক্তি ব্যবহার করে ব্লুটুথের তুলনায় অনেক দ্রুত গতিতে ফাইল স্থানান্তর করতে পারত। কয়েকশো এমবি কিংবা কয়েক জিবির ফাইলও কয়েক মিনিটের মধ্যে পাঠানো সম্ভব হতো। এই সুবিধার কারণে খুব অল্প সময়ের মধ্যেই শেয়ার ইট কোটি কোটি মানুষের প্রিয় অ্যাপে পরিণত হয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার অনেক দেশে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। একসময় শেয়ার ইট বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে একটি ছিল। প্লে স্টোরে এর ডাউনলোড সংখ্যা ১ বিলিয়নেরও বেশি ছাড়িয়ে যায়। মানুষ শুধু ফাইল শেয়ার করার জন্য নয়, ফোন পরিবর্তনের সময় ডেটা স্থানান্তর করতেও শেয়ার ইট ব্যবহার করত। নতুন ফোন কিনলে পুরনো ফোনের ছবি, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য তথ্য কয়েক মিনিটেই নতুন ফোনে নিয়ে আসা যেত। প্রথম ভুল: অতিরিক্ত বিজ্ঞাপন। শুরুতে শেয়ার ইট ছিল খুবই হালকা এবং ব্যবহারবান্ধব, কিন্তু জনপ্রিয় হওয়ার পর কোম্পানি অ্যাপটিতে প্রচুর বিজ্ঞাপন তৃতীয় ধাক্কা: ভারতে নিষিদ্ধ। ২০২০ সালে ভারত সরকার নিরাপত্তাজনিত কারণে অনেক চীনা অ্যাপ নিষিদ্ধ করে। সেই তালিকায় শেয়ার আইটও ছিল। ভারত ছিল শেয়ার আইটের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। কোটি কোটি সক্রিয় ব্যবহারকারী একদিনেই হারিয়ে যায়। এটি কোম্পানির জন্য ছিল বিশাল আর্থিক ও ব্যবসায়িক ধাক্কা। প্রতিযোগীদের উত্থান ঠিক একই সময়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের ফাইল শেয়ারিং ব্যবস্থা নিয়ে আসে। অ্যান্ড্রয়েডে আসে নিয়ার বাই শেয়ার, যা পরে কুইক শেয়ার নামে পরিচিত হয়। স্যামসাং তাদের নিজস্ব কুইক শেয়ার আরও উন্নত করে। অনেক চীনা স্মার্টফোন নির্মাতাও নিজেদের বিল্ট ইন ফাইল ট্রান্সফার সিস্টেম যুক্ত করে। ফলে আলাদা করে শেয়ার ইট ইনস্টল করার প্রয়োজনই অনেক কমে যায়। কেন মানুষ শেয়ার ইট ছেড়ে দিল? কারণগুলো ছিল খুবই স্পষ্ট। প্রথমত, অতিরিক্ত বিজ্ঞাপন। দ্বিতীয়ত, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তৃতীয়ত, অপ্রয়োজনীয় ফিচারে অ্যাপটি ভারী হয়ে যাওয়া। চতুর্থত, শক্তিশালী নতুন প্রতিযোগীদের বাজারে প্রবেশ। আর শেষ পর্যন্ত, স্মার্টফোনেই যখন বিল্ট ইন ফাইল শেয়ারিং সুবিধা পাওয়া গেল, তখন শেয়ার ইটের প্রয়োজনীয়তা অনেকটাই শেষ হয়ে যায়। শেয়ার ইটের গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। একটি প্রযুক্তি প্রতিষ্ঠান শুধু নতুন আইডিয়া দিয়ে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। ব্যবহারকারীর আস্থা, নিরাপত্তা, সহজ ব্যবহার এবং সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়ার ক্ষমতাই একটি কোম্পানিকে দীর্ঘমেয়াদে সফল করে। একসময় যে অ্যাপ ছাড়া স্মার্টফোন কল্পনাই করা যেত না, আজ সেটি অনেকের ফোনেই আর নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং প্রযুক্তির এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।